দুই দশক পর ক্ষমতার মসনদে বিএনপি। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো এক নতুন অভিযাত্রা। তবে কেবল ক্ষমতা গ্রহণ নয়, বরং জনগণের আস্থা অর্জনেই এখন মূল লক্ষ্য সরকারের। আর সেই লক্ষ্য পূরণে ঘোষণা করা হচ্ছে 180 দিনের বিশেষ কর্মপরিকল্পনা। সরকারের সামনে প্রথম বড় পরীক্ষা রমজান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের প্রতি তার স্পষ্ট বার্তা, পবিত্র এই মাসকে যেন অতি মুনাফার হাতিয়ার না করা হয়। ইফতার, তারাবি ও সেহরিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাকেও দেওয়া হয়েছে সর্বোচ্চ অগ্রাধিকার। ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনর্গঠন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশে আর কোনো মব কালচার সহ্য করা হবে না। প্রতিটি থানাকে জবাবদিহিতার আওতায় এনে জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করেছে প্রশাসন। দুর্নীতি দমনে খোদ প্রধানমন্ত্রী সেট করেছেন নতুন উদাহরণ। সিদ্ধান্ত নিয়েছেন, বিএনপির কোনো এমপি শুল্কমুক্ত গাড়ি বা প্লট সুবিধা নেবেন না। সরকারি কাজ চলবে দলীয় প্রভাবমুক্ত হয়ে আইনের শাসনে। বিশ্লেষকরা বলছেন, পরিকল্পনাটি সময় উপযোগী। ঘোষণার বদলে কার্যকর বাস্তবায়ন এবং তথ্য নির্ভর মূল্যায়নই শেষ পর্যন্ত সরকারের প্রতি আস্থা তৈরি করবে। সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে শুরু হওয়া তারেক রহমানের এই 6 মাসের অগ্নি পরীক্ষায় কতটুকু সফল হবে বিএনপি তা বলে দেবে সময়। তবে প্রথম দিন থেকে কাজের গতি আর পরিকল্পনা স্পষ্ট করছে তাদের আগামীর লক্ষ্য সুদূর প্রসারী। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।